ঈদের আনন্দ কি করব। ঈদের আগের দিন রাত থেকেই সিলেটে ভারী বৃষ্টির সঙ্গে নামছে উজানের দল। ফলে সকলের মধ্যে প্রায় সকল উপজেলায় বন্যা দেখা দিয়ে এমন পরিস্থিতিতে ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে নগরবাসীর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নিউ একটি ব্লগে। ঈদের আগের দিন মধ্যরাত পর্যন্ত আবহাওয়া খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তারপর মধ্যরাত থেকেই শুরু হলো টানা বৃষ্টি। ঈদের দিন অতি বৃষ্টিতে আমরা কিভাবে কি করতে পেরেছি কিনা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকুন। ঈদের দিন যাতে করে আমার কাজগুলো সহজ হয়ে যায় তার জন্য ঈদের আগের দিন রাতে আমি কিছু কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, যেমন ডেজার্ট আইটেম, বোরহানি, মশলা বাটা, মশলা পিষা, পেঁয়াজ কাটা। কিছু একা হাতে সামলানো এটি সহজ কথা নয়, তাই কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আমি এটি সবসময় করে থাকি। তো এবার ঈদেও তার ব্যতিক্রম করেনি। ঈদের আনন্দের অন্যতম অংশ হলো বিভিন্ন মজার খাবারের আয়োজন। ছোট থেকে বড় সকলের দৃষ্টি থাকে মজার মজার এইসব খাবারের দিকে। ঈদের দিন সকাল থেকে শুরু হয় রাত অবধি গড়ের গৃহিণীদের ব্যস্ততা আর কাজের রেশ থাকে পরে কয়েকদিন পর্যন্ত। তো কিছুটা কাজ এগিয়ে রাখলে ভালো হয়, তাই ভেবে আমি যতটুকু সম্ভব কিছুটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। এই তো দেখতে পাচ্ছেন আমার বারান্দা টবে পুদিনা পাতা। এই পুদিনা পাতা দিয়ে আমি আগের দিন বিকেল বেলায় আমার তৈরি করা টক দই দিয়ে তৈরি করে রেখে দিয়েছিলাম বোরহানি। কোরবানির ঈদে ইচ্ছা থাকলেও বা চেষ্টা করেও মুখরোচক খাবারের আয়োজন থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। অন্যান্য খাবারের পাশাপাশি মাংস খাওয়া হয় অনেক বেশি। এ সময়ের ভারী ও ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে পানীয় হিসেবে বোরহানি অতুলনীয়। আমার বানানো হোমমেড টক দই, বারান্দার টবে পুদিনা পাতা আর সাথে কাঁচা মরিচ দিয়ে বানিয়ে ফেললাম বোরহানি। ঈদের আগের দিন থেকে কিছুটা কাজ যদি আমি এগিয়ে না রাখতাম তাহলে একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া অতিথি সামলানো বা সবার সামনে পছন্দের খাবারগুলো পৌঁছে দেওয়া তো সহজ কথা নয়। অবশ্যই এই কঠিন কাজগুলো কিছুটা সহজ হতে থেকে আমি কিছুটা পরিকল্পনা রেখে এই কাজগুলো করে নিয়েছিলাম। আগেভাগে কাজগুলো গোছানো হলেও ঈদের দিনে রান্নাটা অনেক সহজ হবে। যেসব খাবার আগে থেকে ফ্রোজেন করে রাখা যায় সেগুলো ফ্রোজেন করে রাখার চেষ্টা করেছি। ঈদের দিন সময় বাঁচবে অনেকটাই, সারাদিন রান্নাঘরেই কাটিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। অনেকে ঈদের এই দিনটিকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান, তবে ঈদের দিনের কাজগুলো সহজ করে তোলার জন্য প্রয়োজন কিছু পূর্ব প্রস্তুতি। সে ঈদের দিনের কথা নিয়ে রোববার দিবাগত রাত্র থেকেই সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে সিলেট নগরীর অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই। ভারী বর্ষণের কারণে অনেক ঈদগাহ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যদিও এলাকার মসজিদগুলোতে সময় পিছিয়ে নেওয়া হয়, জামাত আদায় করতে হয় চরম দুর্ভোগ পোহাতে হয় মুসল্লিদের। ভারী বৃষ্টিতে সিলেট নগরের প্রায় অর্ধেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় নির্ধারিত অনেক স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি। অনেক মসজিদে ঈদের জামাতের সময় পিছিয়ে দেওয়া হয়। পশু কোরবানি দিতেও দুর্ভোগ পোহাতে হয়। এ পরিস্থিতিতে নগরবাসীর ঈদ আনন্দ ফিকে হয়ে গেছে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানিতে ডুবে আছে নগর। নগরের কিছু কিছু এলাকায় পানি নিমজ্জিত থাকায় অনেকে ঈদের নামাজও আদায় করতে পারেননি। ঈদের আয়োজন বিশেষ করে কোরবানি আদায় নিয়ে বিপাকে পড়েছেন নগরবাসী। সমস্ত এলাকা তলিয়ে যাওয়ার কারণে পশু জবাই করার মতো জায়গা খুঁজে পাচ্ছিল না। এছাড়া নগরের কিছু কিছু এলাকা প্লাবিত হওয়ায় কোরবানি দিতেও ভোগান্তিতে পড়তে হয়। অনেকে জলাবদ্ধতার কারণে কোরবানি দিতে পারছেন না। কেউ কেউ পানি নেমে যাওয়ার অপেক্ষা করেছেন, আবার অনেকে পানির মধ্যে কিছুটা শুকনো স্থানে কোরবানি দিচ্ছেন। এতে পশুর রক্ত ও বর্জ্য গিয়ে জলাবদ্ধতার পানিতে মিশে গিয়েছে। মূলত বৃষ্টির বাগড়ায় ঈদের আনন্দ ম্লান হয়ে গেল। এই পর্যন্ত যদি আপনি ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনি একটি লাইক ও কমেন্ট দিয়ে আমার পাশে থেকে থাকেন তাহলে আপনার প্রতি অনেক ধন্যবাদ ও অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার এই লাইফস্টাইলের ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। এ পর্যন্ত যারা আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিয়ে যাচ্ছেন সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল। আর ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন সেটি জানাবেন, আমার জেনে ভালো লাগবে। আল্লাহ আমাদের জন্য যা কিছু রেখেছেন তার অধিক কিছুই আমাদের নিকট পৌঁছাবে না। যা কিছু আপনার নিকট এসেছে অর্থাৎ আপনার তকদিরে আছে তা আপনাকে ফসকিয়ে যাবে না। আর যা কিছু আপনার ফসকিয়ে গিয়েছে আপনার তকদিরে নেই তা আপনার নিকট আসবে না। যদি এ বিশ্বাস আপনার অন্তরে দৃঢ়ভাবে প্রতীত হয়ে থাকে তবে সব কষ্ট ও জটিলতা সহজ ও আরাম হয়ে থাকে। কোরবানি নিছক খুশি ও আনন্দেরই বাহক নয়, বরং এটি তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এসব পশুর রক্ত গোশত আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, বরং তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া তার কাছে পৌঁছে। সব আমলের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হয় না। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী সুন্দর একটি ব্লগে। আল্লাহ হাফিজ।